আজকে যৌথ বাহিনীর মাধ্যমে র্যাব আর পুলিশ দিয়ে গোটা বাংলাদেশের সমস্ত মাদ্রাসাগুলি তালাশ করা হয়েছে। অস্ত্র দূরের কথা, একটা বন্দুকের গুলির খোসাও আবিষ্কার করতে পারে না। আমাদের মাদ্রাসাগুলিতে আমরা মানুষ তৈরির কারখানা, সেখানে অস্ত্রের কোনো ঝনঝনানি নাই। আজকে যারা মাদ্রাসা তল্লাশির নামে মাদ্রাসায় যাও, পরিষ্কার ভাষায় বলে দিচ্ছে, মনে রেখো, মাদ্রাসায় 100 বার আসো, আমাদের আপত্তি নেই। আসবা, গেট খোলা, দরজা খোলা, ডেস্ক খোলা, আলমারি খোলা, সব খোলা, আসো, দেখো, কোনো আপত্তি নেই। কারণ আমাদের কোনো কিছু লুকোচুরি নাই। আজকে বক্তৃতা দিয়ে বলো কওমি মাদ্রাসার এত কিছু হয়, আর এত বিল্ডিং, এত বিশাল বড় বড় মাহফিল হয়, বিশাল বড় ডেক দিয়ে পাক হয়, এই অর্থ কোথা থেকে আসে? তল্লাশি নিতে হবে। আর তোমরা কি এর তল্লাশি নিবা? গোটা বাংলাদেশের এক ইতিহাস সৃষ্টি করেছে কওমি মাদ্রাসা। মানুষের সামনে থেকে স্লোগান দিয়া চাঁদা আদায় করে, মানুষের সামনে ওপেন হিসাব দেয়। সেই ইতিহাস কোনো কলেজ দেখাইতে পারেনি, কোনো ইউনিভার্সিটি দেখাইতে পারে না। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? মাদ্রাসায় অস্ত্র নাই, তালাশ করতে আসবা, আসো। দিনে 2 বার আসবা, একবার রাত্রে, একবার দিনে। দিনের দুপুরে আসবা একবার, আইসা দেখবা ছাত্ররা কিভাবে ক্লাস করে। তবে একটা জিনিস খুব তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে দেখবা, একদিক দিয়ে কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেছে, আরেক দিক দিয়ে কান্ডারে খাড়া করে রাখছে, বাহিরে তসলিমা আসে কিনা। হাইকোর্ট থেকে কোন কুলাঙ্গার ফতোয়ার বিরুদ্ধে ফতোয়া দেয় কিনা, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কেউ কথা বলে কিনা, শাহবাগের নাস্তিকার মুরতাদরা কেউ স্লোগান দেয় কিনা। হেফাজতে ইসলাম মেড ইন পাকিস্তান, পরিষ্কার ভাষায় বলতেছি, হেফাজতে ইসলাম মেড ইন পাকিস্তান নয়, হেফাজতে ইসলাম মেড ইন মদিনা। আর তোমরা যারা স্লোগান দিয়েছো, তোমরা যারা স্লোগান দিয়েছো, তোমরা মেড ইন ইন্ডিয়ান, তোমরা মেড ইন ইন্ডিয়ান। হেফাজতে ইসলাম মেড ইন পাকিস্তান নয়, তোমরা মেড ইন ইন্ডিয়ান। তোমাদের সম্পর্ক মোদির সাথে, আমাদের সম্পর্ক নবীর সাথে। তোমাদের সম্পর্ক দিল্লির সাথে, আমাদের সম্পর্ক রাসূলের রওজার সাথে। সেটা দিনের বেলা আসবা, দিনের বেলা আইসা দেখবা তারা এই জায়গার মধ্যে, মাদ্রাসার মধ্যে লেখাপড়া করতেছে, নিস্তব্ধ আকারে সেখানে বসে তারা পড়ালেখা করতেছে, কিন্তু কান্ডা খাড়া করে রাখছে। বাহিরে কোনো নাস্তিক মুরতাদ ইসলামের বিরুদ্ধে কিছু বলে কিনা। পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা কিন্তু মাদ্রাসাগুলিতে পোল্ট্রি মুরগি ফালি না। কথা আসতে বলবেন না। আমরা কি মাদ্রাসায় ফার্মের মুরগি ফালি, পোল্ট্রি মুরগি ফালি? আজকে যদি কেউ আমাদের মধ্যে থেকে যদি কেউ বলে যে মাদ্রাসার ছাত্রদেরকে রাস্তায় নামায়া স্লোগান দিয়ে তাদের লেখাপড়াকে নষ্ট করা যাবে না, বাচ্চাদেরকে রাস্তায় নামানো যাবে না, পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা কোনো বাচ্চাকে রাস্তায় কোনোদিন নামাই নাই। শাহবাগে যারা স্লোগান দিয়েছে তাদের কান্দে বাচ্চা লইতে দেখেছি। আমরা পোল্ট্রি মুরগি ফালি না। আমাদের মাদ্রাসার ছাত্র ফার্মের মুরগি নয়। ও আমার ভাইরা, অথন্দ্র প্রহরীর মতো দিনের বেলা লেখাপড়া করে, আর রাত্রের বেলা আইসা দেখবা 2টা-3টার সময় কান লাগাই বা দরজা জানালা বন্ধ থাকলে সেখানে কান লাগাই দেখবা এক রুমের ভিতরে যদি 20-30 জন থাকে, 2 জন শিক্ষক থাকে, সেই রুমের রাতের নিশীথে যায় দেখবা সেখানে তাহাজ্জুদের নামাজে তেলাওয়াতের আওয়াজ শোনা যাচ্ছে, জিকিরের আওয়াজ শোনা যাচ্ছে, সেখান থেকে চোখের পানি ছাড়তেছে, কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। রাত্রের বেলা আমরা আল্লাহর দরবারে চোখের পানি সারি, দিনের বেলা লেখাপড়া করি, কানটা আমাদের বাহিরে থাকে। নাস্তিক মুরতাদ যদি আসে, মাঠে নামতে দেরি হয় না। হাইকোর্ট থেকে রাষ্ট্রধর্ম ইসলামকে বাতিল করতে চাইছে, কোনো মার ছেলের সাহস হয় নাই বাতিল করতে। হাইকোর্ট থেকে ফতোয়া নিষিদ্ধ ঘোষণা করেছিল, সেই ফতোয়া আবার হাইকোর্ট থেকে বহাল করতে বাধ্য হয়েছে। বাংলাদেশের কোন নাস্তিকার মুরতাদ যেই প্ল্যাটফর্ম থেকে ইসলামের বিরুদ্ধে কথা বলুক না কেন, কাউকে বিনা চ্যালেঞ্জে নূর হোসেন কাসেমি, আল্লাহ মাহমুদ শফি সারে নাই, আমরাও সারব না, আমরাও সারব না, আমরাও সারব না। বাদশাহ যুবরাজ আলমগীর বাবাকে ডাক দিয়ে বলে, আব্বা, হুজুরের কাছে অস্ত্র নাই, কিন্তু হুজুর বলছেন খাদেমকে হুজুর পানি আনতে। খোদার কসম করে বলি, হুজুর পানি দিয়ে উজু করে নামাজের মুসল্লায় যাইয়া 2 রাকাত নামাজ পড়ে যদি আল্লাহর দরবারে হাত উঠাইতে দেরি, আপনার সিংহাসন টুকরা টুকরা হইতে দেরি নাই। نصر من الله فتح قريب وبشر المؤمنين السلام عليكم